জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহেতুক অনুকম্পা আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি। বর্তমানে আমরা জ্ঞান বিজ্ঞান যোগ আলোচনা করছি। আমরা প্রাত্যহিক শিডিউলে যেভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোক প্রতিদিন সকালে আলোচনা করি, যথাবিধি আজকে জ্ঞান বিজ্ঞান যোগের 18তম শ্লোক আলোচনা হবে। প্রথমে একটু বলে রাখি আপনাদেরকে, যে বিষয় হচ্ছে আগামী সপ্তাহে আমার 1 সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা মৃত আছে। সেই কারণে হয়তো কিছুদিন আপনাদের এই কথা মানে গীতা দেওয়া সম্ভব নাও হতে পারে। আমি প্রচেষ্টা করব আগে থেকে যদি প্রস্তুত করা যায় অবশ্যই, আর যদি না হয় তার জন্য আমরা অত্যন্তভাবে ক্ষমা প্রার্থী। আবার আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো 1 সপ্তাহের মধ্যেই। আশা করি আপনাদের জন্য সেই প্রচেষ্টা আমি করতে পারবো। তবে 2-1 দিনের ফাঁকা মানে যদি বাদও যায় চেষ্টা করব তার মধ্যে বাকি দিনগুলি দেওয়ার। চলুন আমরা কথা প্রসঙ্গে অগ্রসর হই। আগের দিন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে ভগবান বলছেন খুব সুন্দরভাবে যে 4 জন ব্যক্তি বা 4 জন ভক্ত আমাকে জানতে পারে। কি কে 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 না, আর্থী, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই 4 জন আমার প্রতি দৃঢ় সংকল্প হতে পারে এবং আমার প্রতি সমর্পিত হয়ে, আমার প্রতি আত্মসমর্পণযুক্ত হয়ে কি করতে পারে না, আমার চরণে শরণাগত হয়ে থাকতে পারে এবং তাদের দ্বারাই সম্ভব হয়। তাছাড়া বাকি কেউ খুব একটা আমার কোনো বিষয় বা তত্ত্ব জানতে পারেন না। এবার এই 4 জনের মধ্যেও সবথেকে উচ্চকোটির কে এবং কেন, তার প্রকৃতি কী কারণে এবং তার প্রকৃতি কি কারণে বাকিদের থেকে শ্রেষ্ঠ, ভগবান জ্ঞান বিজ্ঞান যোগে এই সমস্ত বলছেন। এই যে টোটাল বিষয়টা ভগবান এত অধ্যায় বললেন, এর প্রধান কারণ কি, মামস্মরতি যুদ্ধ চ, অর্থাৎ অর্জুনকে বলছেন আমার শরণাগত হয়ে যুদ্ধ কর। তাই কারণ বলছে মামস্মরতি যুদ্ধ চ। এইবার অর্জুনকে ভগবান বলছেন এই যুগে এই 18তম শ্লোকে কেন বলছেন অবশ্যই সেটা আমরা জানবো এবং কে শ্রেষ্ঠ সেটাও জানবো। চলুন আমরা সেই ব্যাখ্যায় যাওয়ার আগেই আমরা ভগবানের গীতামৃতে গীতাতে যে শ্লোকটি ভগবান বলছেন এই 18তম শ্লোকটি, সেটি আমরা আগে শুনে নিই, তারপরে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ভগবান 18তম শ্লোকে অর্জুনকে বলছেন জ্ঞান বিজ্ঞান যোগে कि उदार सर्व एवेते ज्ञानी तमेव मे मतम अस्थित स हि युक्तात्मा मामे बात्नूतमं गति। ভগবান বলছেন পূর্বে কথিত সমস্ত ভক্তের তুলনায় জ্ঞানী বা প্রেমী ভক্ত সব থেকে শ্রেষ্ঠ। কেন? কারণ তারা মদগত চিত্তে মানে আমাতে চিত্তটাকে অর্পণ করে কি করেন, আমার প্রতি আসক্ত হয়ে থাকেন, আমার প্রতি সংকল্পজাত, আমাকে প্রাপ্তি করার কামনায়, আমার সঙ্গে যুক্ত হওয়ার বাসনায় যুক্ত হয়ে থাকেন। সেই কারণে আমার মতে জ্ঞানী শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ, কোন গুণে শ্রেষ্ঠ না, বলছেন বাকি যে ভক্ত, বাকি যে কতকগুলি প্রকার বললেন তাদের তুলনায় প্রেমিকের কোনো চাওয়া পাওয়া থাকে না। বিশুদ্ধ নিষ্কণ্টক কোন দিক থেকে না, আমি যদি তাদের দুঃখ দিই তারা কিন্তু আমাকে কোনো কমপ্লেন করে না, কোনো প্রতিবাদ করে না। কেন দিলে? তুমি দিয়েছ, তুমি আমার প্রীতম হও, তুমি আমার প্রিয়া হও, তুমি আমার প্রাণারাধ্য হও, তোমার বস্তু তুমি দিবে, তাতে আমার তো কোনো বিষয় নাই, আমি শুধু তোমায় ভালোবাসি। এই হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক। এই সম্পর্ক নিবিড় হয় কেন না, প্রেমই সেই কারণে সর্বশ্রেষ্ঠ। ভগবান বলছেন যে এটা আমারই মত, এটাই আমার মত, যে তারা তদ্গত চিত্তে কেবলমাত্র দৃঢ় সংকল্প হয়ে আমার প্রতি আসক্ত হয়ে আমাতেই চিত্ত নিবৃত্তি করেন। মদ্গত চিত্তিয়া মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পর। আমার মদ্গত চিত্তা মদ্গত প্রাণা, আমাতে যখন চিত্ত অর্পণ হয়, আমাতে যখন প্রাণ অর্পণ হয়, তখন বোধয়ন্তি পরস্পরম। বাকিরা ভগবানকে প্রাপ্ত করতে পারেন, পরমপদের অধিকার হতে পারেন, ভগবত প্রাপ্তি করতে পারেন, মোক্ষপদ প্রাপ্তি করতে পারেন, কিন্তু প্রেমিক শ্রেষ্ঠ। কারণ কাম ও সংকল্প বর্জিত, কোনো চাওয়া নেই, কোনো সংকল্প নেই, বিশুদ্ধ প্রেম শুধুমাত্র পরমাত্মা আত্মার মধ্যেই সম্ভব, জীব ঈশ্বরের মধ্যেই সম্ভব। প্রেম জীবের মধ্যে সম্ভব হয় না, কারণ জীব
ভাবে দেহকে আপন এবং দেহ ভাবে নিজেকে, পুরুষ স্ত্রীকে স্ত্রী, পুরুষে আসক্ত, দেহ ভোগ বৃত্তি ইন্দ্রিয় আসক্ত, ইন্দ্রিয় বস্তু ভোগে আসক্ত। তাই বেকার বিচ্ছিন্নতাময়। কেবলমাত্র প্রেম শব্দ ভগবানের সঙ্গে সম্পর্ক বোঝানোর জন্যই উপযুক্ত, তাছাড়া কোনো জায়গায় প্রেম হয় না। হ্যাঁ, গুরু এবং শিষ্য, গুরুতত্ত্ব ঈশ্বর তত্ত্বই মানে গুরুদেবকে অখণ্ড মণ্ডল আকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরু। আশা করি এই অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি, তো তখন আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই যদি এই কথাগুলি ভালো লাগে বা শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রাত্যহিক সকালে একটি প্রত্যেক দিন করে পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।